তোমার ওপর কিন্তু ঘাট পুজোর সব দায়ভার আমি দিয়েছি। তোমার বাবা মশাইয়ের সাথে আমার সব কথা হয়ে গেছে। আর বড় মেসোবাবু তো থাকবেনই, সে তোমাকে সব কাজকর্ম বুঝিয়ে দেবেন। আর শোনো, এর মধ্যে যদি চাটুটেটাও চলে আসেন তাহলে কইবে এখানে থাকতে, আমি এসে তেনার সাথে কথা কইব। কেমন? হ্যাঁ দিদিমা, আমি বলে দেবো, তুমি আর দেরি করো না। আসছি। তোমরা এবার পালকি তোলো, সাবধানে দেখে, আস্তে আস্তে আস্তে। ভূপাল, দিদিমা কিন্তু অনেক ভরসা করে তোমার উপর গুরুদায়িত্ব দিয়ে যাচ্ছেন। দেখো বাবা, কাজে যেন কোনো ত্রুটি না থাকে। আর দয়া করে মাথা ঠান্ডা করে কাজ করো, আবার কথা কথায় কারোর সাথে লাঠালাঠি শুরু করে দিও না। বুঝতেই তো পারছো, এখন বিয়ে থা করেছো। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও। এই পেছন চল। পদ্ম, এটা কি উচিত কাজ হলো পদ্ম? তোমরা বড় গিন্নিকে এনে মহলে বসাচ্ছ, আর আমি যে কিনা তোমার খুড়ো মশাইয়ের দুঃসময় সর্বদা পাশে রইলুম, তেনার সেবা যত্ন করলুম, সেই আমি কিনা পড়ে রইলুম অতিথিশালে। বাড়ির মহলে থাকার অধিকারটুকুও পেলুম না। কেন? মহলে থাকার অধিকার বুঝি আমার নেই? এটা কিন্তু একদম উচিত কাজ হলো না পদ্ম, এর ফল কিন্তু ভালো হবে না। আচ্ছা, তোমরা তো একটিবারও কেউ আমার কথা কইলে না। আমি বুঝি কাজের নখ? চোটকুড়িমা, আমি তো তোমার তুমি কথা... একমাত্র এই সংসারে উচিত কথা কও, মানুষের ভালো মন্দ দুঃখ কষ্ট বোঝো। তাই তো আমি তোমাকে আমার মনের কথা জানালাম। একটা কথা মনে রেখো পদ্ম, দুঃখী মানুষের নিঃশেষে কারোর ভালো হয় না, সংসারে অমঙ্গল ডেকে আনে। আমার রয়েছে যত জ্বালা। মা তো এই অভিষেকগুলোর কথা বুঝতেই চাইছেন। এরপর যখন একের পর এক সব জিনিস করবে এই বাড়িতে, তখন মা বুঝবে যে এতে কিরকম সব জিনিস ডেকে এনেছে। কিন্তু না, আমি তো এই সব জিনিস হতে দিতে পারবো না। মা যে আবার কেন খুড়িমাকে এই বাড়িতে ডেকে এনেছে আমি বুঝতে পারছি না। মা, আধার তো প্রায় নেমেই এলো। তা বলছিলাম, আপনি কি একটু বিশ্রাম নেবেন? এখনো তো বেশ কিছুটা পথ বাকি আছে। আমি পালকি নামাতে বলবো? না না বাবা, এখন বিশ্রাম করব না। আগে সরজুর কাছে পৌঁছাই, তারপর বিশ্রাম নেব। সুজগত্তা, একটু কথা ছিল। বাবারা, পালকি নামাও দেখি। বাবা, কি হয়েছে? কি কোনো বিপদ আপদ হয়নি তো আবার? আগে মা, দাশুরথীর লোক যে আগে আগে যাচ্ছিল, সে দেখেছে খুড়িমা আর মাধবকে, তারা বাক্স প্যাটটা নিয়ে নদীর ঘাটের দিকে যাচ্ছিলেন। কি কইছো কি মতো?
দাশরথী, তুমি এক্ষুনি সকলকে নিয়ে সেখানে যাও। মাধব কর্তা আর খুড়িমাকে যে ভাবি হোক ফিরিয়ে কিন্তু আনতেই হবে। আর মতন আমরা বরং এখানেই অপেক্ষা করি, নাহলে আমরা ওদেরকে হারিয়ে ফেলবো। কি হলো কি দাশরথী, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যা। আগে যাই রানীমা। শান্ত মতন, আমার মন কইছে দাশরথী কিছুতেই সরযুকে খুঁজে পাবেন, কিছুতেই ও ফিরিয়ে আনতে পারবে না। আমার মন কইছে। মা মা আপনি আপনি অস্থির হবেন, আপনি শান্ত হন। আমি না হয় নিজে গিয়ে খুড়িমাকে নিয়ে আসবো। তারপরে আপনি ওনাকে নিয়ে যানবাজার যাবেন। জানো মতো, তবে প্রথমবার সরজু যানবাজার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, আমি ওকে হুগলির বাড়িখানা দিয়েছিল টাকার জন্য। ওই বাড়িখানা তোমাদের বাবা মশাই আমার নামে কিনেছিলেন। কোনোদিন সরজু সংকোচ বোধ করে, কোনোদিন না। এত কাল হয়ে গেল তার কোনো সমস্যা হয়নি, কিন্তু আজ তার এত অভিমান হলো যে সব কিছু নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আমি খুড়িমাকে নিয়ে আসবই। তারপর আপনি না হয় তাকে জোর করে তার হাত ধরে যানবাজারে তার ঘরে নিয়ে যাবেন। আমি আমি এক্ষুনি যাচ্ছি। আয় ভেতরে। দেখ নিজের ঘরখানা ভালো করে, যেমন করে এই ঘরখানা তুই রেখে দিয়ে গিয়েছিলিস ঠিক তেমনটাই রয়েছে। তুই শেষ সবে এই বাড়ির থেকে চলে গিয়েছিলিস, তবে থেকে আমি এই ঘরে কাউকে ঢুকতে দিইনি রে। তুই বিশ্বাস কর, তুই যে আমার বোনের থেকেও অনেক বেশি রে। আমি কি তোকে কখনো ছোট করতে পারি বল? পারি? আয় বস এখানে, বস দেখি, বস এখানে। দেখ সরজু, ভোপালের বউভাতে ঠাউরপো এমন করে কাঙালি ভোজনে খেতে এসেছিল যে আমি তাকে কাঙালি ভোজন, হ্যাঁ রে কাঙালি ভোজন, সে সর্বস্ব কুয়ে এখন পথের বিক্রি হয়েছে। আমি জানি না অত টাকা অত সম্পত্তি সে কি করল। সে শুধু আমায় কয়েছে তার ব্যবসায় নাকি লোকসান হয়েছে। আমি কি করতাম বলতো সরজু? তবে জানিস তো, মতুর আমাকে বারবার করে বারণ করেছিল ঠাউরপোকে এই বাড়িতে টাই দিতে। কিন্তু কি করবো বলতো বোন, একে তার শরীর ভালো নয়, তারপর সর্বস্ব কুড়িয়েছে। আমি যদি তাকে টাই না দিতাম তাহলে তো সমাজ আমাকে খারাপ করতো। পথের বিক্রি হয়েছে কিনা মার বংশের ব্যাটা।
সেদিন সেদিন আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, জানিস তো, অনেক আত্মীয় স্বজন। তার মধ্যে ঠাকুরপো এমন ভাবে আমায় ভুল বুঝিস নে রে সরোজ, ভুল বুঝিস নে। জানিস তো সরোজ, মানুষ যখন বিপদে পড়েনি তখন তখন সত্য তার কথা আর মাথায় থাকে। তেনার শরীরও খারাপ, তাহলে দেখাশোনা কি? মা কি কত হয়েছেন দিদি? কিছু মনে করো না করিমা, আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি তোমার কাছে, কিন্তু এখন এসব প্রশ্ন শুধবার কি কোনো অর্থ আছে? মানে শাস্ত্রের বিধান না মেনে যে স্বামীকে সকলের সম্মুখে ত্যাগ দিয়ে তুমি চলে গেছিলে, তার সম্বন্ধে তো এখন এত কিছু শুধুনোর কোনো মানে হয়নি। আর দেখো, আমি হচ্ছি আগেকার দিনের মনের মানুষ, আমি আমার স্বামীকে এখনো দেবতা মনে করি। সেখানে তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ পদ্ম। ছোট করিমা তোমার গুরুজন হয়, তার সাথে এমন করে কথা কওয়া কি চলে? দেখো মা, এই কারণেই কিন্তু আমি এসেই আগে মাপ চেয়ে নিয়েছি। আর তাছাড়া কুড়িমা যে হুট করে এসব প্রশ্ন শুধু হবে সেটাও তো আমি বুঝতে পারিনি, তাই না? তবে কুড়িমা দেখো, তোমার না এই কুড়ো মশাইয়ের বিষয়ে এত কিছু চিন্তা করার আর প্রয়োজন নেই, কারণ কুড়ো মশাইকে দেখাশোনা করার লোক এখন রয়েছে। দাঁড়াও, আমি তাকে ডেকে নিয়ে আসি। আর চোট কুড়িমা, একবার এদিক পানে এসো, তোমার জায়ের সঙ্গে আলাপ করবে। এই পদ্ম, কি করছো কি তুমি? কি করলে পদ্ম? মা দেখো, যে কাজটা সবার আগে তোমার করা উচিত ছিল সেই কাজটাই আমি করে দিলুম। তুমি কেন কুড়িমাকে কওনি যে কুড়োমশাই দ্বিতীয়বার বিয়ে করেছে? কেন চোট কুড়িমার সঙ্গে তুমি কুড়িমার আলাপ করিয়ে দাওনি? আর কুড়িমা, আমি জানি কুড়িমা তুমি এসব বিষয়ে একদম অবাক হচ্ছ না। আরে বাপু, আজকাল তো ব্যাটা ছেলেরা পেত্তমবার বিয়ে করে পেত্তম স্ত্রীকে ঘরে রেখে 2-3 বার বিয়ে করে ফেলেছে। সেখানে তুমি তো নিজেই তোমার স্বামীকে ত্যাগ দিয়ে চলে গেছিলে, সেখানে তো তুমি কিছু মনে করতেই পারো না। কি মা, আমি ঠিক কথা কইছি কি না? দিদি, কইছিলাম কি, যদি তুমি অনুমতি দাও তাহলে একবার বড় গিন্নির পায়ের ধুলো নি। কত পুণ্যিতে তো তিনি অমন স্বামী পেয়েছিলেন কিনা, তিনি চলে গেলেন বলেই কিনা আমি তেনার পায়ে ঠাঁই পেলুম। না, দেখছি সব গুছিয়েই নিচ্ছি। খুঁড়ি দিদার জন্য খাবার। আমি কিছু বললেই আপনি এমন ভয় পেয়ে চমকে ওঠেন কেন? আমি কি বাঘ না ভাল্লুক? এই জন্য বলি পড়াশোনাটা শিখুন, আত্মবিশ্বাস বাড়বে। দিদমাকে গিয়ে বলুন রামকুমার চট্টোপাধ্যায় মহাশয় এসেছেন, দিদমা যেন একবার এদিকে আসেন, ঘাট পুজো নিয়ে আলোচনা হবে। যাক বাবা, কম্বকু নিয়ে গেলুম। আবার সুদ হচ্ছেন। আমি কি বাঘ না ভাল্লুক? বাঘ ভাল্লুককে বাপু আমার অত ভয় করেনি, তেনারা আমাকে কইবেন নে নেকা পড়া করো। বস এখানে বস।
আর কষ্ট পাস না এসব কথা ভেবে। দিদমা, এই তো আমি খুড়ি দিদমার জন্য একটু ফল এনেছিলাম। খুব ভালো করেছো। এই তালাখানা এখানে রাখো দেখি, রাখো। সরজ, এই হলো গিয়ে গোপালের বউ। পেশন না, খুড়ি দিদমাকে পেন নাম কর দেখি, পেন নাম কর। থাক 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 মা, থাক। চিরজীবনী অস্থির থাকো, তোমার স্মৃতি সিঁদুর যেন অক্ষয় থাকে মা। ভালো থেকো। দিদমা, কইছিল রামকুমার টাউর মশাই এইছেন, তোমাকে ডাকতে কইলেন। ও তাই নাকি? ঠিক আছে, আমি যাচ্ছি। বলছি শোন, খুড়ি দিদমার খেয়াল কিন্তু তোকেই রাখতে হবে। খুড়ি দিদমার যেন কোনো অসুবিধা না হয়, কেমন? সেই দিকটা কিন্তু তোকে দেখতে হবে, বুঝলি? আর সরজ, এসব কথা আর ভাবিস না। দেখ, পুরোনো কথা যত ভাববি নিজেই তত কষ্ট পাবে। এসব চারদিকে এখন এইটুখানি বিশ্রাম নেই। আর পেছনে তো এখানে থাকলোই, কোনো অসুবিধা হলে ওকে কইবি। আমি বরং যাই, চাটুর্য মশাইয়ের সাথে গিয়ে দেখা করি। ঘাট পুজোর পরে তো আমি মন্দিরের কাজে হাত দেবো। যাই হোক, তুই কিন্তু খাবার কানা খেয়ে নে, কেমন? খেয়ে নে, পেছন দেখ ওকে। খুড়ো মশাইকে দেখাশোনা করার নোক এখন রয়েছে, আমি তাকে ডেকে নিয়ে আসি। কি করছো কি তুমি? বড় গিন্নির পায়ের ধুলোনি, কত পুণ্যিতে তো তিনি অমন স্বামী পেয়েছিলেন কিনা। তিনি চলে গেলেন বলেই কিনা আমি তেনার পায়ে ঠাঁই পেলুম। আমি তোমাকে খাইয়ে দেব? আসুন চাটুর্য মশাই, আসুন। দেখুন সেজবাবু, ব্রাহ্মণরা যে ঘাট পুজোয় আপত্তি জানাবে এ তো জানা কথাই, কিন্তু এও ঠিক যে মায়ের ইচ্ছে যেভাবে সব বাধা বিপত্তি কেটে গেছে ঠিক সেইভাবে এবারেরটাও কেটে যাবে। আপনি ভয় পাবেন না। না না চাটুর্য মশাই, আমি ভয় পাচ্ছি ওদের শত্রু থাকে। রাত বিরেতে এসে ওরা ঘাটের কোনো ক্ষতি করবে না তো? দেখুন সেজবাবু, আমি সামান্যই বুঝি, কিন্তু তাও বলছি মায়ের ইচ্ছের কাছে এদের এসব শত্রুতা তুচ্ছ। তাহলে আপনি আশ্বাস দিচ্ছেন তো ঠাকুর? প্রণাম রানীমা, প্রণাম। রানীমা, সেজবাবু ভয় পাচ্ছেন যে রাত বিরেতে ব্রাহ্মণরা না ঘাটের কোনো ক্ষতি করে, তাই মায়ের নামে আশ্বাস দিচ্ছিল। আপনি আগে বসুন। এসেই সোজা আপনি টাওয়ার ঘরে চলে এলেন? আচ্ছা, আপনি কিছু জলযোগ করেছেন তো? না না রানীমা, আমার এখনো আহ্নিক হয়নি। বাসায় ফিরে আহ্নিক সেরে তবে জল গ্রহণ করব। আচ্ছা রানীমা, কি হয়েছে বলুন তো? আবার কি কোথাও আশঙ্কার আঁচ পাচ্ছেন? আমি ভাবছিলাম কালই ঘাট পুজো করব। কালকে দিনটা কি ভালো? মানে আপনি কি কিছু দিনক্ষণ দেখেছেন? রানীমা, মায়ের পুজো সব দিনই করা চলে, তার জন্য প্রশস্ত সময় দেখার কি আছে? দেখুন রানীমা, আপনার সব কাজই একটু অন্যভাবে হচ্ছে। সকলে যেভাবে ভাবে, যা জানে সেই অনুসারে তো হচ্ছে না। তাই আপনার যখন যেভাবে যেরকমভাবে মনে হয় আপনি ঘাট পুজো করুন। মায়ের নিশ্চয়ই এটাই ইচ্ছে। আপনি দেখবেন সব নির্বিঘ্নেই হবে, সব নির্বিঘ্নে হবে। তাই যেন হয়, তাই যেন হয়।
এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব আমি। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণী বাঁচবে।